হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে কিন্তু 23টা রোজার দিনের ভিডিও। তো আমি আজকে কী ভিডিও করব না করব কিছুই বুঝতে পারছি না, কারণ আজকে সংসারের কাজই নেই। তো যদি আমি কোথাও বেরোই শপিং করতে, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আর আগের দিনে গিয়েছিলাম, একবার বেরিয়েছিলাম শপিং করতে, কিছু শাড়ি এনেছিলাম, তোমরা দেখেছিলে। সেই শাড়িটা চেঞ্জ করতে গিয়েছিলাম, কারণ বয়স্ক মানুষদের দিতে গেলে লাল লাল জিনিস দেওয়া যায় না। আর আমি যেহেতু শাড়িটা খুলে দেখিনি, আর উপরে যে ছবিটা দেওয়া থাকে সেটাও ভালো করে দেখা হয়নি, তো তারপর দেখে আঁচলগুলো সব লাল কালারের। আর সেগুলো চেঞ্জ করে এনেছিলাম, কিন্তু সেরকমভাবে কাপড়গুলো পছন্দ হয়নি। তো আবার হয়তো যেতে পারি সন্ধ্যার পরে, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আর আমার মেয়ের জামা কাপড় কেনা হয়ে গেছে, মেয়ের জামা কাপড়গুলো তোমাদের দেখাবো সন্ধ্যাবেলা। তো এখন সংসারে কী কী কাজ আছে না আছে সেগুলো করতে হবে। বাই। তো তোমাদের বলেছিলাম যে কোথাও বেরোলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো, এটা হলো আমাদের বাড়ির কাছেই একদম বোরখার দোকানটা, সেখানেই চলে গিয়েছিলাম। তারপর এসে গিয়েছিলাম যেখানে শাড়ি কিনতে এসেছিলাম আগের বারে, সেখানে। তো শাড়িগুলো এক্সচেঞ্জ করতে এসেছি, কারণ খুব একটা পছন্দ হয়নি আর কাপড়গুলো খুব একটা ভালো ছিল না। তাই হাজব্যান্ড এসে বললো যে এই কাপড়টা ভালো। আর আমি অত কাপড় ফাপড় চিনি না বাবু, ওই জন্যই হাজব্যান্ডকে এনেছি সাথে। আর উনি খুব ভালো কাপড় চেনে, আর ওনার মানে হাটের লাইনের, এদিকে তো সব হাটের লাইন, কাপড় চোপড় নিয়েই ব্যবসা। তো ওনারা খুব ভালো কাপড় চেনে, তার জন্য উনি দেখেই একদম ভালো ভালো শাড়িগুলো পছন্দ করে নিয়ে চলে গিয়েছিলাম। আর এদিকে দেখি সিঙ্গেল সিঙ্গেল কট সেট, আমার খুব নেওয়ার ইচ্ছা আছে এই ড্রেসগুলো। তো আমি এখন নেব না, ঈদের পর এসে নেব। আর মেয়ের জন্য জুতো কিনবো বলে এখানে দেখছিলাম। আর ও পাশে একটা ব্যাগ পছন্দ করেছে, ওই ব্যাগটা নেবে বলে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছিল, তার জন্য একটা ব্যাগ নেওয়া হলো। তো এই মলটার পাশেও আর একটা মল আছে, বাজার কলকাতা। তো ওখানেও ঢুকবো, সেই ব্লগটা পরে আসছে, মানে এরপরে। ওকে, বাই।